তো সুন্দর একটা গঠনমূলক আলোচনা, রংরস যদিও কম হয়, আশা করি শুনবেন, উপকৃত হবেন। তো 1 নম্বর কারণ হচ্ছে যে আমাদের উপর বরকত নাজিল হয়, এটার প্রথম নম্বর হচ্ছে কেরাতুল কোরআন। কোরআন তেলাওয়াত করলে আমাদের প্রতি বরকত নাজিল হয়। আল্লাহ জাল্লা শানু বলেন, বান্দারা, ওয়াজা কিতাবুন আনসালনাহু মুবারাকুম মুসাদ্দিকুল্লাযী বাইনা ইয়াদাইহি, এই সেই গ্রন্থ যা আমি নাজিল করেছি, তা বরকতময়। তার পূর্বে যত গ্রন্থ আছে আসমানি কিতাব, এগুলো সত্যায়নকারী মহাগ্রন্থ আল কোরআন। ওয়ালিতুনজিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, আপনি যাতে মক্কাবাসী এবং মক্কার আশেপাশে এলাকা সমগ্র বিশ্বের মানুষকে যাতে আপনি জাহান্নামের ভয় প্রদর্শন করতে পারেন, এই জন্য আমি এটা নাজিল করেছি। ওয়াল্লাযিনা ইউমিনুনা বিল আখিরাতি, আমার জাহানাবাদের যে সমস্ত বান্দাবান্দিরা, সমগ্র পৃথিবী যে সমস্ত বান্দাবান্দিরা আখিরাতের প্রতি বিশ্বাস করে, ইউমিনুনা বিহি, ওরা মহাগ্রন্থ আল কোরআনের প্রতি ঈমান আনবে। ওয়া হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, আর এই বিশ্বাসীদের একটা আলামত হচ্ছে তারা নামাজের সংরক্ষণ করবে, নিজে নামাজ পড়বে, পরিবারের অন্যান্য সদস্যদেরকে নামাজ পড়ার জন্য তারা উৎসাহান্বিত করবে, তাগিদ দিবে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালুল বাইতিল্লাযী ইয়াযকুরু ফীহিল্লাহ, উদাহরণ হচ্ছে যে ঘরে আল্লাহর জিকির করা হয়, ওয়াল বাইতিল্লাযী লা ইয়াযকুরু ফীহিল্লাহ, আর যে ঘরে আল্লাহর জিকির করা হয় না। মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, উদাহরণ হচ্ছে জীবিত আর মৃত ঘরের মতো। যে ঘরে কোরআন তেলাওয়াত হয়, আফজালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন, শ্রেষ্ঠ জিকির হচ্ছে এই জগতে কোরআনে কারিম তেলাওয়াত করা। তারপরে আমার যে সমস্ত উম্মতেরা তাদের ঘরে কোরআনে কারিম তেলাওয়াত করে, তারা যেন জিন্দা মানুষ, আর যে ঘরে কোরআন তেলাওয়াত হয় না তারা মৃত। তারা কি? ফরমানবিক বোমা হামলা করি বেড়া করে মারি কিলা বিড়ি এমনি মরে রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ আল বুখারীতে, মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিতে কামাসালিল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু, জীবিত আর মৃত মানুষের তুলনা হচ্ছে যারা আল্লাহ জিকির করে তারা জীবিত, আর যারা আল্লাহ জিকির করে না তারা মৃত। তারা কি? তা 810 কোটি মানুষ আপনারা পৃথিবী গ্রামে আছেন, 750 কোটি মানুষ তো আল্লাহরে পাত্তাই দেয় না। আল্লাহ আছে না নাই আল্লাহর খোঁজ খবরও নেয় না, বুঝছে? তো তারা কি? মরা। তারা কি? আরে থাইল্যান্ড গেলাম রে, এত সুন্দর একখান দেশ, মানুষদের দেশকে এত সুন্দর সাজাইতে পারে, থাইল্যান্ড না গেলে বুঝা যাইত না। খায় হুর হারাম কুত্তা বিলে, চলাফিরা কত সুন্দর তাদের। এক পুরাটা রাষ্ট্রে একটা মশাও দেখলাম না, মাছিও দেখলাম না, এত সুন্দর সাজানো দেশ, প্রত্যেকে নিট অ্যান্ড ক্লিন। খায় কিন্তু শুকর কুকর, আর আমরা খাই হালাল রিজিক, কাজ কাম হচ্ছে আমাদের পুরা দুর্গন্ধময়, নেগে মানে আমাদের কাজের অসৌন্দর্য। এখন এই যে দেশের মানুষগুলো এত সুন্দরভাবে চলে, আল্লাহ জিকির না করার কারণে তারা মরা। তারা কি? তো তৃতীয় মহাবিশ্বযুদ্ধ আইবার আগে আগে মানুষ তো এমনি মরে রয়েছে, আর মুসলমান যাও আছে 150 কোটি, এগুলো স্টিকার আছে জিন্দা, আসলে লাইফ সাপোর্টে আছে। আমাদের ঘরে ঘরে এখন কোরআন তেলাওয়াত নাই তো, আসেনি? হ্যাঁ, নাই। আজকে লক্ষ্মীপুর সদর থানা যদি জরিপ করেন, 10 জন লোকও পাইবেন না যে মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করছে। আফসারি হুজুরের জিজ্ঞান না হেতে হচ্ছে নি, হেত ধরা যদি চাইছে বলে না হেতে অড়ে না, হয়তো মুখস্থ কিছু হচ্ছে, তাও হেতে ওই ওয়াজ করার কারণে ওই প্র্যাকটিস করা লাগে তো এল্লা কিছু হচ্ছে না, হেত হেই কথা ঠিক কিনা? ছোটবেলা দেখছেন কিনা আপনারা মা বোনেরা কোরআনে কারিম তেলাওয়াত করতে ও গুনগুন শব্দে, ঠিক নি? অন বেড়ারা ওঠে 8টা বাজে, হেতিরা ওঠে 9টা বাজে, এতে লাস্টিং পাওয়ার বেশি, খাই একটা গামা গামা হয়ে গেছে ওই একটা, ঠিক নি রে? আর লক্ষ্মীপুরের খানা তো আরো মজা, এই পৃথিবীতে সেরা মেহমানদারি লক্ষ্মীপুর। হান টান খাই, বাট্টাত খাই, হান এক খিলি সাবাইলে ও রসিকের কত সুন্দর লাগে, যেন ঠোঁটে লিপস্টিক দিয়ে লেছে, ঠিক নেই? তো কোরআন তেলাওয়াত না করলে বরকত কিভাবে পাইবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাল বাইতুল্লাযী ইয়াকরাউ ফীহিল কোরআন, যে ঘরে কোরআন তেলাওয়াত করা হয়, তাসকুনুহুল মালাইকাতু, তাসকুনুহুল মালাইকাতু, ওই ঘরে ফেরেশতারা বসবাস করে। ওয়া তাহজুরুহুশ শাইতান, ওই ঘর থেকে শয়তান দৌড়ে পালায়। ওয়া ইয়াত্তাসিউ বিআহলিহি, ওই ঘরের প্রতি রহমত বরকত সুপ্রশস্ত হতে থাকে।
ওয়াকসুরু খাইরিহি, কল্যাণ আর কল্যাণ বেড়ে যায় এই যে ঘরে কোরআন তেলাওয়াত করা হয়। তাইলে দেখেন, কাফেরদেরকে বাদ দেন, আমরা যারা মুসলমান আমরা অত কোরআন তেলাওয়াত করি না, করিনি, খুব কম। আর একটা বুদ্ধি শিখিয়ে দিই, যারা কোরআনে কারিম দেখি দেখি তেলাওয়াত করতে পারেন না, সূরা ফাতিহা তো জানা আছে, আসেনি? এইটা প্র্যাকটিস করবেন প্রতিদিন। আয়াতুল কুরসি বা ছোট ছোট আয়াত যেগুলো আপনি পারেন এগুলা প্র্যাকটিস করবেন তেলাওয়াতের নিয়তে, আল্লাহ যাতে আমাদেরকে কবুল করে। আহা রে, এ কোরআন তেলাওয়াতের মাধ্যমে পৃথিবীতে বরকত। কত মানুষ, একজন আমরা 1 লাখ 1.5 লাখ টাকার মোবাইল চালাই, বিমানে চলি, গাড়িতে চড়ি, কিন্তু পৃথিবী আসলে বরকত শূন্য। সব কিছু বাড়ছে নিয়ামত, কিন্তু আমাদের চলাফেরার কারণে বরকত নাই। বরকত দ্যাট মিন্স জিনিস কম কিন্তু এটার কল্যাণ বেশি, এটারে বরকত বলা হয়। আমাদের থেকে বরকত উঠে গেছে, কি বলেন? ঘরে শান্তি নেই, জামাইবো ফাইটিং হয়, কেরাডি মাইরো, কারাতে কেলাপ, একটা ঘর হয়ে গেছে এখন কারাতে কেলাপ, ঠিক নিও, কেরাডি মাধ্যে একটার একটা কেরাডি মাধ্যে। আর সিনেমা হলে ছবির মতো ডায়লগ চলে, চুপ কর, এটা কই স্টুপিড, এইভাবে মানি মনে হয় যেন একটা কেরাডি মাইরের আর কারাতে কেলাবের ডায়লগের ঘর হয়ে গেছে, হুপ হু মর, এই শোনা যায়, ঠিক না? এটা কিসের কারণ? ওই কোরআন তেলাওয়াত নাই যে, কি বলেন? আর প্রতিদিন আমাদের ঘর আমাদেরকে সেফটি দেওয়ার জন্য আল্লাহর 70,000 ফেরেশতা দিনের বেলা ডিউটি করে, 70,000 ফেরেশতা নতুন করে আসে রাত্রের জন্য। তো রাত্রের গুলো আসে সন্ধ্যার সময়, তারা সকালবেলা চলে যায়। আর সকালের গুলা, দিনের গুলো আসে সকালে আর সন্ধ্যাবেলা চলে যায় মাগরিবের সময়। দুইও পার্টি 1,40,000 ফেরেশতারা একসাথ হয় সকাল সন্ধ্যা, ইয়াতালাকুন, তারা একের সাথে অপরের দেখা হয়। তো দেখা হইলে রাত্রেগুলা ডিউটি করি, ভোরবেলা যখন চলে যায় আল্লাহর কাছে রিপোর্ট দাখিল করে, সচিত্র প্রতিবেদন, স্থিরচিত্র সিসিটিভির। আল্লাহ কয় বিমা অজাদ্দুম, কি অবস্থা আর বন্ধা করে ফাইসিলা যায়, আল্লাহ যাই দেখছি লোকেরা মাগরিবের নামাজ পড়ে। ফিমা তারাকতুম, তাদেরকে রেখে আসছো জাহানাবাদে, কি অবস্থা? আল্লাহ ওয়াহুম ইউসাল্লুন, আইবার সময় দেখছি ইগুনে ফজরের নামাজ পড়ে। রো আল্লাহ, দিনের গুলারে প্রশ্ন করে, ফিমা ওয়াজাদতুম, কি অবস্থা পাইছো? আল্লাহ তা করে যাই পাইছি আমরা দেখছি যে ফজরের নামাজ পড়ে। আর ফিমা তারাকতুম, কি অবস্থা রেখে এসেছো? আল্লাহ দেখছি যে তারা মাগরিবের নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তাইলে দোনো পার্টির এই 1,40,000 ফেরেশতা আমাদেরকে যে অবস্থা হয় সেটাই সাক্ষী দেয়। এটা কত বড় সৌভাগ্য, ফজরের তেলাওয়াত চলে। আর এখন আঙ্গর যদি পরীক্ষাটা নেয়, তাইলে পরীক্ষা নিবা, আল্লাহ এই মাগরিবের তো তুই আইসি বুড়িয়া ফালের ছাউয়া তো অনুভব হয়েছে, মহিলাগুর রেসলিং চায় আর মেসির খেলা চাই বেল্লাই বুড়িয়া রিটেনটি আছে। তো সকালে কি অবস্থা? আল্লাহ বুলগেরিয়ার ডেনমার্কের খেলা চাই, হাতে হচ্ছে আঙ্গত এই অবস্থায়। আর যুবকের যখন সচিত্র প্রতিবেদনটা দেয় তো কব, আল্লাহ এর করে যাই আইছি দোয়ানে, আইবার সময় দেখছি হঠাৎ দিনের 9টাতে ওড়ে শুধু কালা ফাঁড়ারে ঠেলে, গালি এনে ঠেলে। এটার নাম কি? এটার নাম থেকে আমি কালা ফাঁড়া। এই বিশ্বটা ঠিক হইতে হইলে কালা ফাঁড়ার অব্দি কোদার গজব নাজিল হইতে হইব। নেটের উপর আল্লাহর গজব পড়ন ছাড়া বিশ্ব ঠিক হবে না। আর তৃতীয় মহাবিশ্বযুদ্ধ ছাড়া নেট ধ্বংস হবে না। মাগো কি জিনিস গো বার হইল, সাইরেনা দামের লোহা, এটা দিয়ে সারা ওয়ার্ল্ডের সব খবর হাতের মুঠোয়। বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে। আমার প্রিয় দুলাভাই কাজী নজরুল ইসলাম রহিমাহুল্লাহ তাআলা কথাটা বলছে। দুলাভাই কেমনে কথাটা কইল, আল্লাহর সাথে তার কি সম্পর্ক? সারা পৃথিবী আমি মুঠে ভরে দেখবো, ঠিকই দেখা যায়। সৌদি আরব খেলা চলে, আর্জেন্টিনা কোগা দিছে, তার আর্জেন্টিনা সারিয়া দিছে, হে তারা কোগা বাদ গেছে, সব জাগাত বই খবর লই এলার। সাহাবাই কেরামের হাতে হাতে ছিল মহাগ্রন্থ আল কোরআন। কি ছিল? এই আল কোরআনের বরকতে তাদের জীবন ধন্য। আর আমাদের হাতে হাতে মোবাইল। তাহলে আজকে কি আমরা সিদ্ধান্ত নিতে পারি আমরা কিছু কিছু কয়েকটা আয়াত হলেও আমরা পড়বো, তাহলে আমাদের জীবনে বরকত নেমে আসবে। আল্লাহ তুমি কবুল করো। আমি ওই গান শুনলাম, গান দেখলাম আর কি, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধালি, সোনা দিয়ে বেলে হাত বাঁধিয়ে এলেছে, ওরে কথা কয় না। আমি তো দেখছি সোনা দিয়ে হাত বাঁধানো, হাত তো মোবাইল দিয়ে শেষ করিয়ে এলেছ, প্রত্যেকের হাতে বাঁধিয়ে এলেছ তাত, এটা দি শেষ। লিঙ্ক টাচ করলে পুরা ল্যাংডা ছবি সহবাসের সিনারি চলিয়ে আগামী 2 বছরের ভিতরে কলিজার টুকরা ভাই
দেখবেন যে পৃথিবী আরো অস্থিতিশীল। আপনাদের ছেলেপেলেদেরকে মেয়েদেরকে আপনারা আর ঠিক পথে রাখতে পারেন কিনা সন্দেহ। লিঙ্ক মানে লাইন অজ্ঞা টাচ করলে পুরা নেগেট ফিল্ম চলিয়ে আসে। ফরতাম লাগে হাদিস চলিয়ে ল্যাংটা ছবি। আল্লাহ ইউদিন আসারাকেও পুরো আল্লাহর গজবটা এমনি ডালেন আল্লাহ। প্রত্যেক নবী তাদের নবী তাদেরকে বদদোয়া দিছে। তো এটি তারা আবিষ্কার করছে কোন জ্ঞানের বলে, তারা জান্নাতি খানা খাইছে। তারা মা গো কি জিনিস আবিষ্কার করছে, গরব বই মোবাইলে টিয়া উড়ে আলায়, গরব বই ব্যাংকে টিয়া লোড দিয়ে আলায়, ব্যাংকের টিয়া উড়ে আলায়। ওমা কি আসানকার কাজ কারবার, ঘুমাইনি কোন। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। আমি তো হিটা দিয়ে দেখলাম না, দে মোবাইল দিয়ে হাত বাঁধছেন। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটে লো, মসজিদে না ছোটে। কিরে অন কসা কসা। যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটে লো, মসজিদে না ছোটে। আল্লাহর সনে যার ভালোবাসা, রবের সনে যার ভালোবাসা, সেই তো সেজদায় লুটে এলো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। যুবক কুল মোবাইল দিয়া ফজরের ওই তিলাওয়াতে নাচনে নাচনে লাগে এলো, নাচনে লাগে। আগের মতো নারী কুলের, আগের মতো নারী কুলের তিলাওয়াত নাই ঘরে এলো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। ঠিক কিনা? আগের মতো মা বোনেরা এখন তেলাওয়াত করে না। ফজরের তেলাওয়াত আপনার জন্য সাক্ষী দিবে। ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সকালবেলার কোরআন তেলাওয়াত, এই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর কাছে আপনাদের জন্য সাক্ষ্য দিবে। আল্লাহ সে ফজরের নামাজ জামাতের সহিত পড়ছে, তেলাওয়াত করছে। আল্লাহ নিজে বলতেছেন, যদি কোরআন তেলাওয়াত করো, এ কোরআন তোমার জন্য সাক্ষ্য দিবে। আর এ কোরআন আপনার মাথার দিক দিয়ে আপনারা আশ্রয় দিবে কবরে। যখন গিরা গাড়া চেঁচিয়ে লেব, সেদিক দিয়ে নামাজে ডাইনে সদগা খাড়াইব, বামে জাকাত ইত্যাদি আমল খাড়াইব, সামনে দিয়ে যখন চাইনিজ কুড়েল দিয়ে হকি স্টিক দিয়ে কোবানি শুরু করব মাথা, তখন এই কোরআন দাঁড়ায় যাবে। এভাবে ফেরেশতাদেরকে ধরে ফেলবে, বলবে যে কিরে তোরা কারা রে? করে বেটা আমরা কারা, তুই সর বেটা, তুই কত হয়েছে? আমরা কোবা বাহিনী, কোবা রামচু গাইছি, তার কল্লা ফালা দিমু, মগজ সোজা করিয়ে লেমু। তখন এই মহাগ্রন্থ আল কোরআন আর ওই আজাবের ফেরেশতারা মার্কেটিং শুরু করবো। কব তুই কে? আরে বেটা আমি মহাগ্রন্থ আল কোরআন। এই আল্লাহর বান্দা কোরআনের মাহফিল শুনছে, এত সুন্দর স্ত্রীরে রাখিয়া গভীর রজনীতে কোরআনের মহব্বতে চাতক পাখির মতো বসে রয়েছে। তারা কোরআন তেলাওয়াত করতো, নামাজ পড়তো। এই মহাগ্রন্থ আমি কোরআনের ভালোবাসার কারণে আজকে মাথাতে আক্রমণ করার সুযোগ নেই। গিরাগারা ফাইলে শেষ, তবে মাথার কিনে দিয়ে আচ্ছা লিল্লাহে তাকবীর। এ দেখবেন কোরআনে কারীম তেলাওয়াত করলে আপনার শেষে একটা দোয়া আছে, একদম শেষ পৃষ্ঠা। ওই দেখেন, দেখি এখানে আছে কিনা। শেষ পৃষ্ঠাতে আছে, আয় হায়, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহুম্মা রহমনি বিল কুরআনিল আযীম। আল্লাহ এই কোরআনকে আমার জন্য ফ্রেন্ড, আমার বিপদের বন্ধু হিসাবে বানাইয়া দেন। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, কবরের বন্ধু আমাকে বানাইয়া দেন। তাহলে ইনশাল্লাহ আমরা কোরআন তেলাওয়াত করবো। কেন? কোরআন তেলাওয়াতে বিশ্বের বরকত আসে। 2 নম্বর হচ্ছে তারপরে তাকওয়া, আর তাকওয়া ওয়াল ঈমানু বিল্লাহ, আল্লাহকে ভয় করা এবং আল্লাহর প্রতি অকৃত্রিম বিশ্বাসের কারণে বরকত নাজিল হয়। আল্লাহ জাল্লা শানু বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও, যদি জনপদেরা জাহানাবাদের জনপদের এই লোকগুলো যদি আল্লাহর প্রতি ঈমান আনে এবং আল্লাহকে যদি ভয় করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদে, তাহলে আসমান জমিনের বরকত আমি তাদের উপরে ঢেলে দেব। ওয়ালাকিন কাজ্জাবু ফাখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, তারা মিথ্যা প্রতিপন্ন করেছে, আমাকে ভয় করেনি, আমার প্রতি ঈমান আনে নেই। আমি ধরেছি তাদেরকে, যে সমস্ত কাজ যারা করছে এগুলার কারণে আমি তাদেরকে ধরছি। তাহলে আল্লাহকে কি করবেন?
আল্লাহর প্রতি পূর্ণ আস্থা, আর তাকে ভয় করবেন। একটা সাপ দেখলে কতটুকু ভয় পান, ও মা গো ধরল রে। এখন যদি একটা সাপ, ফানক সাপ যদি ছাড়ি দিই, সব দৌড়াইব। আমি আফসারি একাই রয়েছি। সোনাইমুড়ি একটা মাহফিল সিয়ে একটা হান্দাইছি আর কি, কত হাতের মধ্যে মাহফিল, ওর দুই দিক দিয়ে 4 লাইন বিশ্ব রোডে গেছে। কইলাম কি রে কিতাব, মানে শুধু ইগুরের দিকে দৌড়ায়, ইগুরের দিকে দৌড়ায়, সিয়ের ডরে, কি এর ডরে। এখন যদি একটা মরা হাফ যদি মেলা মারি দিতাম, সবটি দৌড়াইতেন আপনারা। তো এইটাও তো একটা ভয়, ভয় কিনা। আল্লাহকে এমন ভাবে ভয় করবেন, গুনাহ, ইবলিজিং, মদ, মানুষ সুদ খাওয়া, বিভিন্ন রকমের যতগুলো পাপ আছে, পাপগুলো দেখলে ভয় পাইয়ে যাবেন। আল্লাহ আপনাকে ভয় করি, তাহলে আপনার প্রতি বরকত নাজিল হবে। এই এত মোড়া র্যান্ডিগরি গাছ হোক গা, কত জায়গাত কত মানুষে পেশাব পায়খানা করে, কিন্তু গাছিক গিয়া 12 বছর 15 বছর 20 বছরে এই মোড়া হয়ে গেছে, গাছিক গিয়া 60-70 হাজার টাকা। অল্প কত জায়গাতে দেখছেন নি বরকত, কথা কয় না। জায়গায় আপনার বাড়িতে কত বড় জায়গা পড়ে দিছে, অল্প একটু জায়গাতে এই মোটা র্যান্ডিগরি গাছ, এত মোটা জাম গাছ, আম গাছ, দেখা যায় এটার বরকতে আপনি ফল খাইতে আছেন, আলহামদুলিল্লাহ। এইভাবে আল্লাহ ইচ্ছে করলে আপনার অল্পতে বরকত দিয়ে দিতে পারে। পড়ি আমরা আমিন। তাহলে আল্লাহরে ভয় করবেন মুখে মুখে। সুদ কেমনে যে মুসলমানের সুদ খায়, আমার এটা বুঝে আসে না ভাই। গ্রামগুলা শতে শতে সুদ খায়, 100 টাকা 100 টাকা। ফাআযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ জাল্লা শানু বলছেন, নবীও আমার বান্দারা যদি সুদ খায়, তাহলে আমি আল্লাহ এবং আপনার নবীর বিরুদ্ধে যুদ্ধে নামার জন্য ডিক্লার দিতে বলেন, ইউক্রেন রাশিয়ার মতো। আচ্ছা, আল্লাহর সাথে যুদ্ধ পরে করেন, আগে নবীর লগে করেন। নবী প্রায় 200টা যুদ্ধ করছে, কোনো যুদ্ধে ঠকছেনি, হ্যাঁ? তো আল্লাহর লগে যুদ্ধ করিতে পারতেন না, নবীর লগে তো পারতেন না। তাইলে মুসলমানে কেমনে সুদ খায়? সুদ আমাদের লক্ষ্মীপুর আসেনি? ও মা, এটা সেনে তো দেই। আয় হায় রে মুসলমান রে, আল্লাহরে কেন ভয় লাগে না? আমি আল্লাহরে বলছি, আল্লাহ মাবুদ, আমার জিহবাতে সুদের টাকা দিবার আগে তুমি আমাকে মেরে ফেলো, দুনিয়াতে আমার রাখিও না, আমার মতো মানুষের দরকারে নাই। সুদ আর জেনাকে আমি মনে প্রাণে ঘৃণা করি। জিনাকে মনে প্রাণে ঘৃণা করবেন, যে লোকগুলো জেনা করে। আমি ওই হাদিসটা ভাইবার পর, নিজে দেখবার পর নিজে কাঁপি উঠছি, কাঁদি দিছি, আল্লাহ আল্লাহ আল্লাহ। নির্গাত সে হারামজাদা যে জেনা করে, অথবা তার আব্বা হারামজাদা বা তার আম্মা, যে কোনো বংশের যে কোনো এক শ্রেণীতে তার হারামের রক্ত আছে, এই জন্য এতে জিনা করছে, ফরকিয়া করছে। আল্লাহ আমার জাতিকে তুমি জেনা এবং ফরকিয়া থেকে বাঁচাও। বিয়ে করি না পার্টি হয় না ভাই, বিয়ে করবেন স্বেচ্ছায় খুশি চিত্তে, আল্লাহ বরকত দিবে। বিয়ের ওয়াজ চাইতেছে কই মাই, অনার কইলাম না। আর বিয়ে বেশি করে করবেন, কয় খান এটা কইলাম আসে, হি 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 হি, এটা আইসের কথা নেই। ভাইয়ের নাম কি তাইতে ভুলে গেছি, মনির ভাই। এই যে ধরনের মনির ভাই লাইনি মানুষ বা আফসারি ভাই লাইনি মানুষ যদি 4টা বিয়ে না করে, এগুনের সেজবো তো কবরও না সেজলো, কিন্তু ফরকালে এগুন জান্নাত মিট যাব। 6 জন মহিলা মনির ভাই আর আফসারি ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করবো। বার এলাহি মনির ভাই আর আফসারি ভাইয়ের আপনি জান্নাতে নেন, আর কত জবাব এই আছে, প্রশ্ন আছে। আল্লাহ কবে তোকে কি কথা কবে, এই যে তাকে গাড়ি 7 সিট, তাকে গাড়িতে তো 7 সিট, তারা বিয়ে করছে একটা প্রিমিয়াম গাড়িতে সিট একটা ঘুরেছে। আমরা আরো 3 দুগুণে 6টা মহিলা গালিয়েছিলাম। আমরা গেছি গা কাশপুর গার্মেন্টসে, তারপরে কোথায় চট্টগ্রাম গার্মেন্টসে। মনির ভাই আর আফসারি ভাই যদি আঙ্গরে বিয়ে করতো, ওমরা করাইতো আঙ্গরে, তাকে ফাত ফাও টিভি আমরা সেবা চেষ্টা করি, শুশ্রূষা করি, জান্নাত কামাইতে ইতাম। জিজ্ঞেস করেন যে মনির ভাই আর আফসারি ভাই আঙ্গরে বিয়ে করলো না কা? কইব কি রে করলি না কা? কইব আল্লাহ বড় বড় ডরে। তো এরপরে আল্লাহ কইব বড় বড় চেঁচা খাইব না, তোমরা খাইবা। জিনা করছে জাঙ্গিরে, চেঁচা খাইব আলমগিরে। তাইলে বিয়া কয়টা? আর জোরে কয় খান? মার খান। আই কই মার খান কম, 4 খান আসিও না। এই তাকওয়া সকল কাজে আল্লাহকে ভয় করবা। তুমি ঘরে উতি উতি রেসলিন ছাও, মহিলা করে রেসলিন ছাও, আঙ্গু বুড়িকে পর্যন্ত নাতিনেরে এনেটা না দিবা, এদিকে ভাইয়ের চ্যানেলটা ঘুরে দিচ্ছা। তোর দাদি তো 70 কেজি, কিন্তু এই যে টেলিভিশনও যেগুন দেখি কিন্তু 500 কেজি, হচ্ছে রেসলিন দিয়ে আসছা। এরকম রেসলিন চাই না বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে নাই রে, আসেনি? চা দোকানগুলো এখন গিবর ট্রেনিং সেন্টার হয়ে গেছে। হ্যাঁ, হিয়ানা যাই যাইয়ে তো বাস সাথে আছে,
ফেরেশতারা যখন রিপোর্ট দেয় কি অবস্থা পাইছো আমার বন্ধ করে, আল্লাহ দিয়েছি সাউয়া তো অনবরিস সাত ওয়ান্টিনের ফিডি, আল্লাহ যে কি যে করে আল্লাহ জানে। এটি শুধু গিবত ট্রেনিং সেন্টার। আমি দেখতে পাচ্ছি এটি মরাবার গোস্তরের রাঁধি বাড়ি খাইতে আছে, একদম গিবত আর গিবত। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। তারপরে 3 নম্বর হচ্ছে বিসমিল্লাহ বলা। বিসমিল্লাহ বললে বরকত নাজিল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা দাখালা রাজুলু বাইতাহু, কোন ব্যক্তি যখন তার ঘরে ঢোকে, ফাযাকারাল্লাহ, ঘরে ঢুকতে বিসমিল্লাহ বলল, ইনদা দুখুলিহি ওয়া ইনদা তুআমিহি, আর ঘরে ঢুকতে বিসমিল্লাহ, খানা শুরু করতে বিসমিল্লাহ বলছে। কালা শাইতানু লিয়া সাহাবি, শয়তান তার হোলামাইয়া আর তার ক্যাডার বন্ধু টন্ধু যারা আছে তা করে কয়, লা মাবিতা লাকুম ওয়ালা আশা, তোমরা এই ঘরে ঢুকতে পারবে না, এই ঘরে তোমার খানাও নাই। ওয়াইজা দাখালা লাম ইয়াজকুর ফালাম ইয়াজকুরিল্লাহ তাআলা ইনদা দুখুলিহি, ঘরে ঢুকার সময় যদি সে বিসমিল্লাহ না বলে, কলা শাইতান আদ্রাকতুমুল মাবিতা, ইবলিসে কয় তোমরা রেস্ট হাউস পাইয়া গেছ, এ ঘরের আহালে ঘরে ঢুকতে বিসমিল্লাহ বলে না, এ ঘরে তোমরা থাকতে পারবে, অসুবিধা নেই, হেতের লগে তোরাও হইবি। তারপরে ওয়াইজা লাম ইয়াজকুরিল্লাহ তাআলা ইনদা তুআমিহি, আর খানা খাওয়ার সময় যখন আপনি বিসমিল্লাহ না বলবেন, কলা আদ্রাকতুমুল মাবিতা ওয়াল আশা, ইবলিসে কয় হোতার কত জায়গা হাইছি এ গরানো, খানারও সারিকে বাথাই গেলাম। বুঝছেন নি? ঘরে ঢুকতে বিসমিল্লাহ কইবেন, খানা খাইতে বিসমিল্লাহ কইবেন, ইবলিসে তার ক্যাডার বাহিনী করে কইবে, রে কিল্লা আইসো তো এগারো, তার থাকতে তিন এগারো বিসমিল্লাহ কই বরকত নাজিল কিছু বরকত আঙ্গরে ফিরাইতেছে, আর এগারো খানা খাইতে আছে আহালেরা বিসমিল্লাহ কই, তোকে খানাও নাই। আর ঘরে ঢুকতে যদি বিসমিল্লাহ না কন, যদি খানা শুরু করতে বিসমিল্লাহ না বলেন, তাহলে ইবলিসে কো হোতার জায়গাও হাইছি, খানার লাগে সাইকে হোটেলের ভাত খাইছি। তাহলে কি বুঝলেন? বিসমিল্লাহ কইবেন নি? বিসমিল্লাহ তাফসির আমি লিখেছি মদিনা তৈয়বা, তো এটা তো এখন সে কথা বলছি না। আবার টয়লেট করবার সময় বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, এটা কই টয়লেটও হান্দাইয়েন বিসমিল্লাহ কই, নয় ইবলিচ্ছা সোরা আমরা ননু লই খেলবো কিনা আসলি গা। অর্থাৎ বিসমিল্লাহ বললে আপনার লজ্জাস্থান আর ইবলিচ্ছার চোখের দৃষ্টির মাঝে একটা সাইড ওয়াল দিয়ে লাই আল্লাহ। সুবহানাল্লাহ আমি কই কেন না, টাকা তো আই খাইছি, আই সুবহানাল্লাহ কই, তুই কি এত কোটি একাই সত্যি জোরে কবে না। দেখবেন ছোট হোলাইন যখন টয়লেট করে, হাতে দেখবেন হাতের ননু লই খেলে লাড়সাড় করে, এটা ইবলিসে করায়। কে করায়? এরকম কিছু বুড়িয়া ছোট হোলাই ন, যখন দোয়া কলমা হরি টয়লেটও চায় না, মনে করছে গিরিলের দরজা দিয়ে লেছে। তারপরে আরে আল্লাহ রসুল কো আরেফেলের দরজায় গিরিল দিয়েও লাভ হইতো না। বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস না কইলে আপনার ননু লই ইবলিসে লাড়সাড় করবে। আপনার রাতের মধ্যে শোয়ার হই, আপনি লাইবেন নিচের দিকে রেনে থাকবেন, অবস্থা খারাপ আর কি। এই জন্য কি করতে হইব? বিসমিল্লাহ হলো দরজা, আপনার লজ্জাস্থান আর ইবলিসের চোখের মাঝের দরজার নাম বিসমিল্লাহ। দরজার নাম, দরজার নাম। তাহলে আবার ঢুকতে বিসমিল্লাহ কইবেন নি? হ্যাঁ, শিখাইতে পারলাম নি কথাটা? এতদিন যতজনে টয়লেট করছেন বিসমিল্লাহ কর না তো, এই ইবলিসটা দিয়ে গেলেছে ওর বাড়ি ঘুমাইয়ে কারে আসত্তি তাজা আসস নি। এরপরে দেখেন ফাযিক্রুল্লাহি ওয়াল বাসমালাতু লা বুদ্দা আইয়ুবদা বিহিমাল ইনসানু ফি কুল্লি শাইইন, মুসলমান ব্যক্তি প্রত্যেক কাজে যদি বিসমিল্লাহ বলে, হাত্তা ইনদা জামায়ে যাওজাতে, সহবাসের সময়ও যদি বিসমিল্লাহ বলে, এবার বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, সহবাসের সময়ও যদি এভাবে বিসমিল্লাহ বলে, আল্লাহ ইবলিসের ওয়াসওয়াসা থেকে পানা চায়। আজকের সহবাসে যে নিয়ামত দিবেন, আমার সন্তান সন্ততি দিবেন, হেতেরও ইবলিসের সূরাতে বাঁচায় রাখিয়েন আল্লাহ। তাহলে তারপরে ফাইজা রাজাকা বে মাউলুদিন ফি তিলকাল লাইলাতে বারাকাল্লাহু ফিহি, হে রাতের হোলান হইলে হোলাগার মধ্যে মাইয়াগার মধ্যে বিসমিল্লাহ বরকত নাজিল হইয়া দেবে। হোলাগা সুদেশি সাহেব হয়ে যাইব, হোলাগা রাষ্ট্রপতি হয়ে যাইব গা, হোলাগা চেয়ারম্যান সাহেব হয়ে যাইব, হোলাগা কাবা শরীফের ইমাম হয়ে যাইব। কইছেন নি বিসমিল্লাহ বলে? হুজুর হুরান কথা কেন মনে করে দিছেন? অনেকে ডক্স নকশার মাইয়া, প্রিন্সুল্লানি মাইয়া, মাইয়া ইজ্ঞার বরকতে হুরা ফ্যামিলি চলতে আছে। ওই বিসমিল্লাহ কইছে দে, আমরা তো বিসমিল্লাহ কর না বলে, হুজুর হে সময় এত কিছু মনে হয়নি, গুম নিরে আইয়ে তো গো, ভাত খাইতেও তো বিসমিল্লাহ কয় না, হরে খানা টানা শেষ হইলে শুকর আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ। কি রে এতক্ষণ বিসমিল্লাহ কইয়াছিল? হুজুর হেডের মুখের সঙ্গে ভুলি গেছি।
মনোযোগ সহকারে বিসমিল্লাহ বলে খানা শুরু করবেন, দেখবেন আল্লাহ বরকত দিব। বরকত আর বরকত, বুঝছেন? আর হইলে ভাত লইতেছে জিনিসটা, যে ভাতটা পড়ে যায় এটা হইলো বরকতের ভাত, এটারে লই খাইবেন, বিসমিল্লাহ করে দুই এটারে খাইবেন। ইবলিসের বরকত কোনটা চেনে, ফাঁত করিয়াতে ফালাই দে। আপনারা তো আইডা করি গেলাম, খানা টানা নষ্ট করেন, ইও অপচয় করলে আপনারা অনেক গুণাগার হইবেন। আমারে ধরেন কি ভাই, মাসুদ ভাই নি, হ্যাঁ মনির ভাই, মনির ভাই আরে মহব্বত করি ধরেন টাকাগুলো দিছি 1000 টাকার নোট। তা আমি করছি কি, ভাইয়ের চোখের সামনে দিয়ে টাকাটা ফাঁড়াইতেছি, ভাইয়ে মনে কষ্ট নিব না খুশি হইব? মনে কষ্ট নিব না? তো আল্লাহর দানীয় রিজিক যে আপনি খানের, আপনি ইয়ান্দি ফরোটা অর্ধেক, ইয়ান্দি গোস্তের হাড় ফালা দিলেন, বাতগুলা ফালা দিলেন, ছটলেন, আল্লাহর কত মনে কষ্ট। আল্লাহ 9,30,00,000 মাইল উপর থেকে আপনার জন্য রিজিকটা ফাটাইতেছে সূর্যের মাধ্যমে। 5 কোটি ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস সূর্যের এখানে জ্বালায়, গাছগাছালিতে দিছে মাত্র 26-27 ডিগ্রি। এই এতটা আলোটা কমাইতে, পাওয়ার কমাইতে আল্লাহ লক্ষ লক্ষ ফিল্টার, এসি ফিল্টার, তারপরে ইয়ার ক্লিনার, এগুলা কমায় 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 দিই কত হাজার কোটি টাকা চলে গেছে আল্লাহর ফিল্টারাইজ রশ্মিগুলা কমাইতে কমাইতে। তো সেখানে এত মেঘমালা দিয়া কত মেহনত করি, লক্ষ লক্ষ ফেরেশতারা এক একটা ভাতে এই মেহনত করে আপনার ভাতটা আল্লাহ দিল, আর আপনি ফালা দিলেন। বিয়ে অনুষ্ঠানে গেলেন, আপনার হোলার ভাতও দিল, এত গাইন আপনাদের খাইলেন, এত গাইন অর্ধেক আইডা করিয়ে এলেছেন। এই অর্ধেক আইডা করার কারণে এই আল্লাহ বিশ্ববাসীর প্রতি খেপা। এই জন্য তৃতীয় বিশ্ব মহাযুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা তো এনদি দেখতে আছেন বিশ্বকাপ, আয় দেখতে আছি বিশ্বযুদ্ধ। ন্যাটো বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা মানে রাশিয়া 32টা দলের লগে খেলাইতেছে একা, ঠিক কিনা? ইউরোপ মহাদেশ পুরাটার লগে খেলার নাম দিছে আর কি, জার্সির নাম দিছে আর কি ইউক্রেন আর রাশিয়া। মূলত আমেরিকা মহাদেশ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা প্লাস ন্যাটোভুক্ত 32টা দেশের লগে একসাথে খেলাইতেছে রাশিয়া। ইডে তৃতীয় মহাবিশ্বযুদ্ধের রূপ নিবে। তোদের রিজিকের উপরে বাড়ি পড়ে গেছে রে ইউক্রেন যুদ্ধ। যেই দেশে সারা পৃথিবীর রিজিক 100 ভাগ কালো মাটি, রিজিকের ভিতরে ইউক্রেনের 60 ভাগ মাটি। প্রতিদিনে বলতেছি, এই 60 ভাগ মাটির ভিতরে ইউক্রেনের 60 ভাগ গম, জব, ভুট্টা উৎপাদনে প্রথম, ডিম উৎপাদনে নবম, আলু উৎপাদনে পঞ্চম, মধু এবং তেল উৎপাদনে প্রথম। সারা পৃথিবীর রিজিক হে দেশে। তো হে দেশের যুদ্ধ লাগা মানে আমাদের রিজিকের উপর আল্লাহর গজব। তো হইলে এই গজব ঠেকাইতে হইলে প্রতিটা কাজে আমরা বিসমিল্লাহ বলতে হবে। কি বলতে হবে? বিসমিল্লাহ বলি, রিজিকটারে মহব্বত করে খাইতে হবে। আমি অন্তরি হ্যান খাওয়ানো শুরু করছি ভাই, মনির ভাই। আমার ওয়াইফ হ্যান এটা আরেকজনের বেরসেল্লা দিয়েলে আর কি, হে বেরসেরে খাবাইও না, আফসারি বেরসেরে খাবাও। আবার হ্যান খাবি আসের কেন লেই রাখ কথাটি। আবার হ্যান এই অজ্ঞা মানুষ পাইছে আর কলজের টুকরা হেন হাতিনো। আগে যে ছোটবেলা দেখছিলি নতুন বউ আইলে জাহানাবাদ চাচি আম্মা সুন্দর করি বটগেরে হস করে দি হেনের মধ্যে বাথালা দিত, দি এবারে গুঞ্জে দি বরে দিতে গো, তুই নতুন বউ হেড বরে না তো গো। তো চাচা হরে দেখলে আর গিরা গারা লুজ করিয়ে লাইব। এই হেনি গেনির ভিতরে বাচ্চার গিয়েছে খাইয়ালা, হেনে ভাতে খাইতো রে। আবার সে জামানাতে আইয়সের মনে করছ টিয়া খাবাইব তো কেন, মনে করছ টিয়ার বাহাদুরি করসের, এ টিয়ার থাকি যাইব লাভ হইতো না। সারা পৃথিবীতে রিজিক সংকট। আল্লাহ রিজিক দিছে খাইবেল্লাই, রিজিক দিয়ে বোমা বানায়, বিদ্যুৎ দিছে জ্বালাই বেল্লায়। একটা বোমাতে 300 বর্গ কিলোমিটার স্কোয়ার পর্যন্ত ধ্বংস করতে পারে, এত পরমাণু শক্তি বোমার ভিতরে ঢুকে দিছে। তো বোমা দিছে আল্লাহ, এগুলা দিছে পাওয়ার গুলা বিদ্যুতের লাই, তোরা হিডি দি বানালাসের কি কয় দে বোমা। তো তোকে কারেন্ট শর্ট হইতো না কি হইব? সারা পৃথিবী অস্থিতিশীল। তাইলে আমরা প্রতিটা কাজে আল্লাহকে মহব্বত করবো কিনা? একটা কোনা রিজিকের নষ্ট করবেন? আমি একটা কোনো নষ্ট করি না। প্লেটটা মুছে নবীজি প্লেটটা ছেটে ফুটে খাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন। আল্লাহ আমার জাতিকে বুঝার তৌফিক দাও। তাই কোদের হাত উঠেছে বলে হুজুর এই হাত দিয়ে আর জীবনে রিজিক অপচয় করব না। লিল্লাহে তাকবীর। বুঝবি রে, বুঝবি বাইরে ভাই, দেখা যাচ্ছে রে বিপদ আসতেছে আমাদের কাছাকাছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ফাকুল্লু আমালিল্লাহ ইয়াবদা বিসমিল্লাহ ফাহুয়া আবদারাই মাকতুল বারাকাতে। যে প্রত্যেক কাজে যেখানে বিসমিল্লাহ বলা হয় না তা বরকত শূন্য।
4 নম্বর হচ্ছে আল ইজতিমা ওয়ালা তুআমি ওয়া বাদুল আতিমাতে, সমন্বিতভাবে খানা খাওয়া, যৌথভাবে একসাথে যদি খাদ্য পরিবেশন করেন, গ্রহণ করেন, তাহলে আপনাদের উপর বরকত নাজিল হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলু জামিআন, তোমরা সমষ্টিগতভাবে খানা খাও, একসাথে সবাই মিলে খাও। ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ে খেও না। ফাইনাল বারাকাতা ফিল জামাতে, সমষ্টির উপরে বরকত নাজিল হয়, একসাথে যারা খানা খায় তাদের উপর বরকত নাজিল হয়। ফাতওয়ামুল ওয়াহিদ ইয়াকফিল ইসনাইন, একজনের খানা দুইজনের জন্য যথেষ্ট। ওয়া তোয়ামুল ইসনাইনে ইয়াকফি সালাসাতু ওয়াল আরবাআতে, দুইজনের খানা 3 ব্যক্তি এবং 4 ব্যক্তির জন্য যথেষ্ট। মাসালুল লাবানে ওয়াল আসালে ওয়াজ যাইতি ওয়াত তামারে কামা জা ফি বাদিল হাদিস, যেভাবে মধু, জাইতুন, তামার, খেজুর, এগুলা দুধ, এগুলা একজনের খানা এভাবে বেশি মানুষে খাওয়া যায়। এইভাবে সমন্বিতভাবে খানা গ্রহণ করলে সেখানে বরকত পাওয়া যায়। সৌদি আরবে এখনো এই সিস্টেমটা আছে, একসাথে গরু লই, উট লই বসে খায়, কত মানুষ খায়, খানার শেষ নাই। আমরা তো সব ভিন্ন চুরি করি নিজেরা খাই, অন্যরা দেখলে মনে হয় যেন কি জানি হয়। একসাথে খানা গ্রহণ করবেন, বড় টে একটা লই, আপনি আর আপনার ওয়াইফ, ছেলে মেয়ে একসাথে খাইবেন, ইনশাল্লাহ বরকত নাজিল হবে। আল্লাহ এই জিনিসটা যাতে আমরা আমল করতে পারি। আমরা তো আগে খাই এলাম মাছের কল্লাটা, বালাটা খান, এর খাইতে বই তো আরো কত নাটক করি এলাম, কিলা নুনে কম হয়েছে কালা বাঁধি, ওরে বাউরে হেতেরে আল্লাহ বেডা বানাইছে, হেডম হেতে দেয়া বললগে, এরকম সিটিং হাতে বর্তমানে আমার মাহফিলে নাই রে। আরে বেডা কদু রই, তুই যে হেডমটা দেয়াইছ কদু রান্ধি খাসা, খাইতে বই এতে হারাহারি করে, কি এর বিসমিল্লাহ কইব আর কি এর বরকত আইব, কইব কিলা নুনে তো কম হয়েছে, জাল বেশি দিছত কালা। তারপরে বললগে লাগি যায়, বরে থ্যাংক ইউ দিতে হইব, প্রিয় কলিজার টুকরা ডার্লিং, তুমি যা ফাঁকাইছো খুব দারুণ হয়েছে। শুধু দারুণ বলবেন না, দারুণের প্লুরাল নম্বর বলবেন, দারুণ হয়েছে। কি বলবেন? দারুণ। সব জায়গা আবার এস লাগাইয়েন না, প্লুরাল নম্বরের এস বিপদ আছে। তারপরে ওই ইন্টারভিউ জিজ্ঞেস করে আর কি, আপনার নাম কি, তো এত রফাল আদি কয়, আমার নাম জসিম উদ্দিন, জসিম। তো কয় আপনি রফালা বললেন, কয় তারপরে ফিতার নাম কি, ধরেন না ফিতার নাম, ধরেন না আলিমুদ্দিন, তাও রফালা মারি দিছে। কত আপনি তো রফালা লাগাই দিছেন, ঘটনাটি কি? দিস ইজ মাই অভ্যাস, ওইটা আমার অভ্যাস। এবার ম্যাডামে আর কিতে কইব, কজা রান্না চাকরি শেষ, থ্যাংক ইউ কই ম্যাডাম আন্না তো কই এলেছে, আইও তো হুনি শিখিয়ে এলেছিলাম, বুঝছেন নি? তো কোন কথা থেকে বলছিলাম? ও দারুণ। বোরে যত হামের উপরে দিতে পারবেন, আর দুনিয়া ইয়াদুরু আলাল হাম, দুনিয়া ঘুরতেছে হামের উপরে। বোরে কইবেন ডার্লিং দারুণ হয়েছে, কানাডা খুব ভালো হয়েছে, দেখবেন যে আপনারা খুব মহব্বত করব, 2 কথা হইতো না। যদি কন বেলে তারপরে এটি কিতালা ফাঁকাইছ, ভালো হয় না, নুন বেশি হয়েছে, জাল বেশি হয়েছে, কব গোলাম্মা তুই ফাঁকাই খা, স্বামী হিতলা স্বামী মাত দিব। আর আল্লাহ সারে সাহাই দেবে এড়িয়ে তৈন, কত বিয়ে আরো দন লাগতো, কে করতো এত কষ্ট করে জামার ভাই থাউন, এটাও তো একটা নির্যাতন, কেন ঠিক নেই রে? তো তাহলে তোরা ওয়াইফদেরকে মহব্বত করবি, নিজেরা কিছু কাজ করবি, মা বোনদেরকে ইনশাল করিচ্ছা। আমরা তো হের করে ফাত্তাই দিই না। আল্লাহ মা বোনদেরকে সম্মান করার তৌফিক আমাদেরকে দাও। তো একসাথে খানা খাবি, মনে থাকবো নি? ওই জাল্লারাতে মাছ বেছে, বুঝলি মাছের ট্রেডি আছে না, এ কাল্লা যে ট্রে একটা লইয়ে লেবি, সিলবদ্ধ অন্ত যে ট্রে একটা লই, কইবি আফসারি ভাই কইছে একসাথে খাইবি, বরকত আর বরকত, মজাই আলাদা। আল্লাহ তুমি এই সুন্নতটা জারি করার তৌফিক দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আসহুর, সেহরি গ্রহণ করা, সেহরিতে বরকত নাজিল হয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকাতুন, তোমরা তারপরে সেহরি গ্রহণ করো, সেহরিতে বরকত আর বরকত। অনেকে তো তোরা রাগ করি সেহরি খাস না, উপাইয়া রোজা থায়, আসেনি? জামাইবো লাগি রাগ করি রোজা থায়, রাগ করি মানে রোজা ঠিক আছে, মগর সেহরি খায় না, কেন ঠিক আছে নি? তো এখন থেকে সেহরি খাইবি নি বরকতের নিয়তে, 1 লোকমা হইলেও খাইবি, লোকমা তো না হোক লোকমা তাইন,
এক লোকমা হোক, 2 লোকমা হোক, একটু পানি হইলো সেহারির নিয়তে খাইবি। সেহারিতে বরকত আর বরকত, রোগ ভালো হয়ে যাবে, চতুর্দিক থেকে বরকত আসবে। বরকতের যে জিনিসগুলো, এগুলো তো আমরা খালি চোখে দেখি না, আমাদের সে জ্ঞান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো দেখেছেন, আমরা এগুলো বিশ্বাস করি। আল্লাহ আমার জাতিকে সঠিক মাত্রায় সেহরি গ্রহণ করার তৌফিক দাও। 5 নম্বর হচ্ছে মাউ জামজাম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউ জামজামা মুবারাকাতুন ইন্নাহা তুআমিন ওয়া শিফাউ সাকমিন। তারপরে এই জমজমের পানিতে বরকত আর বরকত, এটা উৎকৃষ্ট খাদ্য এবং শিফা, রোগের শেফা। আল্লাহ জাল্লা শাআনহু যেভাবে আমাকে প্রতি বছর উমরাতে নেয়, আল্লাহ আপনাদেরকেও যাতে কবুল করে, আসুদামতে ফেট ভরি যাতে জমজমের পানি খেতে পারেন। যাইবেননি? নিয়ত রাখিয়েন, নিজের ওয়াইফেরও নিয়ে যাইয়েন। এই ভুলটা করিয়েন না। পুরুষে এই ভুলটা করে, মক্কা শরীফ যায়, মদিনা তৈয়বা যায়, নিজের ওয়াইফের নেয় না। আম্মাজিরা যারা আমার ভিডিও শুনবেন, একটু বলিয়েন বুড়িগারে বিদায় দিবেন না, বলে না তোমার বিদায় নাই, আমারও সহ লইয়া যাও। কারণ আপনার 60 বছর বুড়িগার বাত রাঁধছেন, তারপরে আপনারে উমরা নিতে ক টাকা লাগবে, তারপরে 8-9টা হোলা মাইয়া গিফট করছেন। যদি নারায়ণগঞ্জের বাবু শ্রিয়ানি বুড়িগা বাত রাঁধাইতো, মাসে 10,000 টাকা, 7 দিন ছুটি, তাহলে 60 বছরে কত লক্ষ টাকা বেতন হইতো, ঠিক নেই? তোরা পুরুষ, তোকে মতো সিটিং আমি আর দেখলাম না। আমি তো পুরুষের শেয়ানাগিরি আয় জানি, শুধু ভোগে করি গেলি নারীদেরকে, নারীদের সম্মানটা আর ইজ্জতটা, তারপরে তাদের অধিকারটা দিলি না। তোকে মতো সেলফিশ দুনিয়াতে নাই। ওরে কথা কয় না, ঠিক নি রে? এ উমরাতে নিলে টাকা 2 লাখ খরচ হইব, তাইলে তো তোর মহিলাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম দিতে পারলো, কাবা শরীফে কদুত যাই এবাদত বন্দিগি করতে পারলো, তুই নিলি না, তুই নিজে হজ করি গিয়স। তারপরে আল্লাহ দোয়া করি হু হু বুড়িগা কান্দে হু হু, এরকম সিটিং হু হু বুড়িগা নাই রে। কত সিটিং বেজি করবি, হু 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 করিও না। তুমি বুড়িরে হজ লই যাবা, বুড়িরে উমরাত লই যাবে, একসাথে বুড়িরে এভাবে ধরে কিবা আই লাভ ইউ আফসারি ভাই কইছে তোমারে লই যাবার লাই, কথা কয় না, ঠিক কিনা? তো এই আম্মাজিদেরকে নিলে, আমার লগে সোনাপুর, নোয়াখালী সোনাপুরে এক হাজি 14 সালে গেছে, আফসারি ভাই আমি কান্তি আছে, আত্ম আইতে আইতাম না, 2 বার আইছি। কি আমরা হজ বুঝি 2 বার করছেন? হ্যাঁ। ভাই এখন মুমূর্ষ আমার বন্ধুটা, আল্লাহ তাকে ইমানের সহিত কবুল করো। তো আমি বিয়েও 2 করছি। ও মা কিতেও কর? হ্যাঁ ভাই আন্নার বাবিও 2 তো কইলাম আগের বাবি কি হয়েছে? হেতি মরি গেছে। তো কইলাম হেতির কাবিন কত? 3,000 টাকা হাস্তার আমলে। কইলাম হেতির ঘরে হলাম আইয়া 8 টাকা। আমি কইলাম ওমা তো হলো তো 300 টাকা করিও হরে না, তাহলে মধ্যে দিত বাবি ফিরিয়ে। ইরে বুড়িয়ে তোরে এত যত্ন করি, এত বছর তোরে ভাত রান্ধি খাবাইছে, তোর হলো আনগুন হসাইলো কাঁচাইলো, তোরে আরো কত রকমের সুখ দিছে, আনন্দ দিছে। তুই এই লাইফ পার্টনারটারে লই উমরাতে গেলি না, তোর মতো জানোয়ার আর নাই রে। তুই সেলফিশ, বাইর দিকে দেয় কো এনে দিক, তুই সেলফিশ। আতখোলসা ঘুমাই তো তোর আতখুলি এলা আতরানে তো খোল, তুই সেলফিশ। দে আবার দোনো হাত উড়া দে, একটু ফ্লাইং মার, এমনি মার। কবেলে এবার থেকে আমার ওয়াইফেরে, আমার ডার্লিং এরে, আমার লাভারে মদিনা তৈয়বা নিব, হজে নিব। লাভার কে চেনছি? ওয়াইফ। লাভার বলতে আবার খারাপ বুঝিচ্ছে, নিজের ওয়াইফেরে কইবি আই লাভ ইউ। ফারস সাথে নিজের ওয়াইফেরে আই লাভ ইউ কইতি কষ্ট ইয়ানে। পুরুষ এমন সিটিং এর সিটিং। কাপড় দোয়ানো গেলে লক্ষ্মীপুর মহিলারা যদি যায়, আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন, বল না কা আপনাকে একটু টাইগার খাওয়াবো। হেতে নিজের বউঘরে কোনোদিন একখান বেলা বিস্কুট নিয়ে খাওয়াইলো না। অন্য মহিলা দেখলে পাগল হয়েছে, দেখবি আর কি বন্ধুর দোকানে তোর ওয়াইফের সল হয়ে যায়, দেখবি হেতে কত যত্ন করবে। ভাই খালি মুখে যাওয়া এটা রেওয়াজ হয় না, আপনি ভাবিরে লই আনছেন, আপনি না খান, ভাবি তো খাইব। ভাবিল্লা দৌদি রসমলাই কত রকমের খানা খাওয়ায়। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। হরের ঘরের বললাই হাতের কলজাটা দিয়ে এলাম, নিজের ঘরের বোগারে ফিডে হালকা একটা থাপড়ি করল না, ডার্লিং আই লাভ ইউ কবিনি রে। আজকে বাড়ির যে কবিনি, যেটি আটখুড়া বউ নাই ইডি কিতা কবি আর দে, একবার ফিডে হালকা একটা থাপড় দাসা দে দে, আয় কইতে আসি দে, আই লাভ ইউ। কারে কবি?
এইটা শাস্তি দিছি কিনলে তোকে ঘুমাইয়ে দে আর মাহফিলে বই তোরা ঘুম যাবি কেন তো করে কেমনে শেষা খাবার লাগে এই প্রযুক্তি আমার জানা আছে। তাইলে ইনশাল্লাহ বাবি সাহেবদেরকে উমরাতে নিবেন, হজে নিবেন। আল্লাহ আমার মা বোনেরা তার উপরে বেজার, আমি কিনলে বহু বিবাহের ফার্ম দিই, কিন্তু আজকে তো খুশি হইব তাকে পক্ষে বলতে আছি, ঠিক আছে নি? আম্মাজিদেরকে বাইতুল্লাহ থেকে মাহরুম করিয়েন না, খবরদার। অর্ধেক বেড়া অর্ধেক বেড়ি আপনারা বাইতুল্লাহ শরীফে হাজির হইবেন। নবীজিরে তা বাবুন নিসা দিডুকে আম্মাজিরা সালাম দিবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীও আমি আয়েশা, খাদিজা, আসমা, রিঙ্কি, ফিঙ্কি, জিঙ্কি, তারপরে লক্ষ্মীপুর থেকে এসেছি আপনাকে সালাম দেওয়ার জন্য। নবী হাই, থ্যাংক ইউ ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আমি এসেছি, আল্লাহ যাতে আপনার বরকতে আমাদেরকে ক্ষমা করে দেয়। আম্মাজিদেরকে দোয়া করে এবার তৌফিক আল্লাহ দিব। তোরা লই যা, আগে লই যাবি, তুই লই যাবি নি? আর যুবক যারা আসত হজের নিয়ত কর, হেতি করে উমরা করাবি, দেখবি বিয়ে সকাল হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে 7 নম্বর হচ্ছে লাইলাতুল কদরে। ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, আমি এই মহাগ্রন্থ আল কোরআন বরকতময় রজনীতে নাজিল করেছি। ইন্না কুন্না মুনজিরিন, আমি ভয় প্রদর্শনকারী। ফাহিয়া খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম, মানে 83 বছর 4 মাস, 83 বছর 4 মাস। পুরা লাইলাতুল কদরে আপনারা ইবাদত করবেন। ইবাদত যদি করতে অলসতা লাগে 5 দুগুণে 10, 5 জন হুজুর দাওয়াত দিবেন, ভালো ভালো আলোচক, সারা রাত আপনাদেরকে দ্বীনি তালিম দিব। অনেক সময় আমাদের ইমানের দুর্বলতা, কত ওয়াজে না শুনলাম, আমল করলাম কই? আরে বেটা, এলেম শিক্ষা করা শ্রেষ্ঠ আমল, ঠিক কিনা? সারা রাত বয়ানে বয়ানে পার করে দিবেন, তসবিহ তাহলিল জিকির আজকার, এরপর আবার বয়ান কোরআনের তাফসীর দিয়ে পুরো রাত শেষ করে দিবেন। তাহলে পুরোটা রাতে বরকতের ভিতরে ঢুকবেন, বরকত আর বরকত দিয়ে আল্লাহ আমাদেরকে ধন্য করে দিবেন, পড়ে আমিন। তারপরে 8 নম্বর হচ্ছে আল ঈদান, 2 ঈদের দিন, বরকত আর বরকত। তারপরে তাকুল উম্মু আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, কুন্না নু'মারু আন নাখরুজা ইয়াউমুল ঈদ, ঈদের দিন আমরা বের হওয়ার জন্য আদিষ্ট হইতাম ঈদগাহে। হাত্তা তাখরুজাল বিকরু, আমাদের মধ্যে যারা কুমারী মেয়ে আছে তারা মিন খুদ্রিহা, তারা ওড়না নিয়ে তারা বের হয়ে যেত। ওয়াইয়াখরুজুল হায়েজু, হায়েজু আলী নেফাসু আলী মহিলারাও বাইরে যেত ঈদগাহে। ফায়াকুন্না খালফার রিজাল, তারা পুরুষদের সফের পেছনে থাকতো। ইয়ারজুনা বারাকাতান, তারা ঈদগাহে যাইতো বরকতের জন্য, বরকত গ্রহণ করার জন্য। যালিকাল ইয়াউমে ওয়া তাহরাতিহি, এই দিনের পবিত্রতার জন্য। আঙ্গ মা বোনের ঘরে তো আমরা ঈদগাহে নিতে পারলাম না, কেউ আফসারি সাহেব ওয়াজ করতে আসে না, একটা গন্ডগোল লাগাইছে। এই জন্য মুফতি কাজী ইব্রাহিম তিনিও যে ঈদগাহে ইমামতি করেন, পুরুষ মহিলা আলাদা আলাদাভাবে তারা আসে। এটা জারি করার দরকার। নবীজি বলছে তোমরা বের হও, বরকত নাও। আর আমরা মালয়েশিয়া গেলাম, অর্ধেক মসজিদ মহিলাদের জন্য, অর্ধেক পুরুষের জন্য। সিঙ্গাপুর অর্ধেক আম্মাজিরা, অর্ধেক বেড়ারা। সৌদি আরবের সব মসজিদ, দুবাইয়ের সব মসজিদ। তারপরে আরো যে গেলাম মিশর, তাও আম্মাজিরা অর্ধেকে নামাজ পড়ে, পুরুষ অর্ধেকে। আর আঙ্গ দেশে এটা বললে কমা মা হেবটা মানুষের মাইয়াগুন সাইবাল্লাহ না এডি কর, নাউজুবিল্লাহ। মদিনা তৈয়বা, তাও আম্মাজিরা এক পাশে নামাজ পড়ে। মক্কা মুকাররমা, সেখানে আম্মাজিরা একদিকে, পুরুষেরা একদিকে। আমরা মহিলারা এই নিয়ামতটা থেকে বঞ্চিত। আপনারা ফর্দার সহিত 100% ফর্দা দিয়া আম্মাজিরা যাতে নামাজে যাতে শরিক হয়, এই একটা লাইন আপনারা করবেন, এটা দরকার আছে। এই যে বরকতটা নতুবা কেমনে পাইব? তারপরে 9 নম্বর হচ্ছে আল মালুল হালাল, হালাল মালে বরকত নাজিল হয়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى طيب لا يقبل الا طيبا, আল্লাহ নিজে পবিত্র, পবিত্র ছাড়া তিনি অন্য কোনো মাল গ্রহণ করেন না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ মুমিনদেরকে তাই নির্দেশ দেন যা তিনি নির্দেশ দিয়েছিলেন মুরসালিনদেরকে। ফাকাল আল্লাহু তাআলা, আল্লাহ জাল্লা শানু বলেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাত, ও আমার রসুলরা তোমরা ফুত পবিত্র খাদ্য গ্রহণ করো। ওয়ামালু সলিহান, নেকামল করো। ইন্নী বিমা তা'মালুনা আলিম, তোমরা যা করো আমি আল্লাহ তা জানি। সুম্মা যাকারার রাজুলা, তারপর
এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক লোকের কথা বললেন, ইউতিলুস সাফারা, দীর্ঘ পথ মারি দিয়ে এসেছেন, শত শত দিন, অনেক দিন তিনি সফর করেছেন, একদম আল্লাহওয়ালা, আশা আশা আকবারা। আর এই ভদ্রলোকের এলো তেলো চুল, উপরের দিকে হাত উঠাইয়া ইয়া মুদ্দু ইয়াদাই হিলা সামায়ে ইয়া রাব্বি ইয়া রাব্বি, উপরের দিকে হাত উঠাইয়া দোয়া করতে আছে। ওয়া মাতামু হারামুন, অথচ এই মুসাফিরের খাদ্য হারাম। ওয়া মাশরাবু হারাম, পানিও হারাম, 7 আপের বোতল পানি খাইতেছে এটাও হারাম। ওয়া মালবাসু হারাম, তারপরে গায়ের যে জামা, মাথা যে রুমাল দিছে আফসারি, টুপি পরছে, গায়ের জামা, ফরনের তারপরে পায়জামা, ইডিও হারাম। ওয়া গুজিয়া বিল হারাম, আফসারির ফ্যাডের ভিতরে হারাম খানা। আন্না ইউস্তাজাবু লাহু, তাইলে এই আফসারি এত বড় সফর করে শেরপুর গেলে তার দোয়া কিভাবে কবুল হয়? তাহলে দোয়া কবুল হওয়ার জন্য, বরকত নাজিল হওয়ার জন্য হালাল খাওয়ার দরকার, ঠিক কিনা? এই যে আঙ্গ হোলামাইয়া কথা শুনে না, আমরা তো খাইতে আছি হারামের মাল। আমার হাত আমার কথা শোনে না, আমার চোখ আমার কথা শোনে না। আমি গ্যালারিতে খেলা চাই, আর্জেন্টিনা ব্রাজিলের লাই পাগল হয়ে যাই। দেখলাম যে ফেসবুকে, ওরে সৌদি আরব কাতার খেলা, ওরে পুরুষ মহিলা পর্যন্ত ফিল্ডের ভিতরে নামে, তারপরে ফেলেয়ারের আমজা করে ধরিয়ে এলেছি। মানে হের স্বামীও ন, বাপও ন, মাও ন, কিচ্ছু ন, শুধু বলের মহব্বতে। ফুটবল খেলা হারাম না হালাল? হ্যাঁ, হারাম খেলা চাইতেও যায়, হারামের এগুলা দেখি, ওরে কোত্তা টোত্তা খুলি হেরে আঞ্জা করে ধরে ইয়েন্দি সুমাদে হিয়েন্দি সুমাদে, আমি আপনার ভক্ত। এটা হারাম খাইছে দে, এই হারামের কারণে ইহুদিন আসারারে দে পর্যন্ত সুমা দিতে যায়। কি দেখতেছি ফেসবুকে এগুলা। তো হারাম মালে বরকত নাই, হারাম মালে কি নাই দেখবেন। এই যে অনেক সময় প্রাইমারি স্কুলের টিচারেরা অল্প পয়সা বেতন, কষ্ট করেই পড়ায়, তার ছেলে ম্যাজিস্ট্রেট হয়ে গেছে, তার ছেলে মেয়ে অনেক উপরে চলে গেছে, কষ্ট করছে। এই কষ্ট করার কারণে আল্লাহ তারে জিতে দিতেছে। আফসারি সাহেব যদি হালাল ভাবে না চলে, দেখবেন হাতের হোলামাইয়ারা নষ্ট। এটা নগদে আল্লাহ অ্যাকশন দিয়ে দেয় আমাদেরকে। তাইলে আমরা হালাল মালের প্রতি তারগিব হাসিল করব, কম হোক হালাল হলে এটাতে বরকত আর বরকত। সুবহানাল্লাহ। মসজিদের মুয়াজ্জিন সাহেব 3000 টাকা বেতন, কত সুন্দর চলতে আছে, বাল বাচ্চা লই চলের, তারপরে স্ত্রী পুত্র হোলামাইয়া সৌগা সুন্দর খাওয়াইতে আছে। আর কেউ মাসে 10 লাখ রুজি করে দেন, হাতের অভাবের শেষ নাই, মানে সে বরকত শূন্য হয়ে গেছে। তারপরে 10 কাসাতু শুকরি ওয়াল হামদে, অধিক অধিক শুকরিয়া এবং প্রশংসা করা। ওয়াইজ তাজ্জানা রব্বুকা লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, আপনার প্রভু যে এলান দিলেন, ঘোষণা দিলেন, যদি তোমরা শুকরিয়া করো নেয়ামতের, আমি আল্লাহ নেয়ামত বাড়াই দিব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তাহলে আমার শাস্তি অত্যন্ত কঠিন, ভয়াবহ। যায় যে অবস্থা আছেন, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, এইভাবে যদি প্রশংসা করেন, আল্লাহ নেয়ামত বাড়াইয়া দিব। যত রকমে খাক, যেটা আসেন নিবেলা কি এর বাবুয়া খাইতে পারি না, মুখের মধ্যে হান এর আর খাইতে পারে না। এতে 10 আইটেমের তরকারি দিয়ে ভাত খায়, গরুর গোস্ত, ছাগলের নালা, ইলিশ মাছ, কত কিমা, হটডগ, গিরিল, দরজা, জানালা, কত রকমের খানা খায়। এরকম না খাইতে পারি না, এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে নাই রে, নাই রে। এগুনের জন্য আল্লাহ কো আযাব রাখছি, বরকত নাই। যে অবস্থা আছেন, কচু শাক দিয়ে যদি ভাত খান, হেলামসা দিয়ে যদি খান, বলবেন আলহামদুলিল্লাহ অনেক ভালো খেয়েছি। আল্লাহ জাল্লা শানু এর মহব্বতে আপনার রিজিক নিয়ামত আরো বাড়াইয়া দিবে। সাদাকা 11 নম্বর হচ্ছে সাদকা করলে বরকত হয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস-সাদকাতু সাদকাতু সিররে তাতফিউ গাদাবার রাব্বে, গোপনে গোপনে দান করলে আল্লাহর গজব আপনার থেকে নিবাইয়া দিবে, আল্লাহ উঠাইয়া নিবে, আর আপনার জীবনের প্রতি বরকত দিয়া দিবে। 12 নম্বর হচ্ছে আল বিররু ওয়া সিলাতুর রহমে, নেক কাজ করা এবং আত্মীয়তার প্রীতি ডোর বেঁধে রাখা। বন্ধুর লগে সম্পর্ক সম্পর্ক রাখবেন, হুয়াতো ভাই, মামতো ভাই, স্বাস্থ্য ভাই, এই যে আমরা আত্মীয় স্বজন যেগুলো আছে, তাদেরকে কিছু দাওয়াত দি খাওয়াইবেন। দাওয়াত দি খাওয়াই আফসারি সাহেবের, বাহ
আফসারি সাহেবের মারহাবা চা খাওয়া এইভাবে বন্ধা দিতে আছেন। আপনি আফসারি সাহেবের দিই খুশি জীবনও করতে পারতেন না। আপনি আফসারিরে দিবেন 40,000 টাকা, আরেক মাহফিলে দিব 50,000, আপনি দিবেন হুরান নোট, আরেক কানে দিব গেছাং রেট নোটগুলা, তাজা তাজা নোট। এটি দেই হেতে হেদিকে মন হয়ে যাবে গই, আপনার দিকে খুশি নিব কোন সময়। হুয়াতো ভাই, মামতো ভাই, ফুফি ফুফারা যা আছে এই লোকগুলারে মাসে একবার, 2 মাসে একবার, 6 মাসে একবার বোন বাগিনার করে সুন্দর করে তা করে দান করবেন। আফসারিরে করিয়েন না, করি লাভ হইতো না সিটিং এরে। আপনার আত্মীয়গুলার যদি আপনার সেবা শুশ্রূষা করেন, তা করে যদি সাহায্য সহযোগিতা করেন, মালে বরকত হবো, আপনার হয়াত বাড়ি যাব। এই আমলটা আমার ওয়াইফে করে। সেটি মানে আমার বাপের দিকের আত্মীয় স্বজন যা আছে এগুনের দাওয়াত দি খাবে, মাল দিতে, মাল আমার দান করে হেতি। তোরের দান করতে কইছে কি? কারণ হয়তো আপনার সুবিধার লে করিয়ে কহিটা কিতা কই যে আমি হাদিস পাইলাম এই আত্মীয় স্বজনের প্রতি, রিলেটিভদের প্রতি যদি সৎ কাজ করা হয়, দান সদকা করা হয়, তাহলে আপনার হয়াত বাড়বো। আমি কথা আর হয়াত বাড়লে তোর কি তৈব? কথা আর ইচ্ছে একটা স্বর্ণের টুকরা জামাইয়ের হয়াত বাড়লে তো আই গেইনার। আমি ও রাত হিসে 50,000 এর লাগে কমনে কত কথা কন আতুডা সিটিং আইসুদ দিন উড়া সময় কম উড়া এমনি মার কি রে ঘুমে অবশ্যই যাচ্ছে। কবে এখন থেকে আফসারিকে বাদ দিয়ে নিজের আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে খাওয়াবো। আরে কিয়ামতের আলামত, তারা দূরের মানুষের আপন জানবো, আপন লোকগুলার দূরে হালা দিব। আই দেখছি স্বাস্থ্য বাইরে আল্লাহ জবিল ফুরুজ কিল্লে বানাইলো। যদি চাচা না থাকে, আপনার কেউ না থাকে, তাইলে স্বাস্থ্য বাইরা আপনার সম্পদের মালিক। আমি দেখলাম আল্লাহ যে বাক গইল কি রে, স্বাস্থ্য বাইরে আমার কটে আনলো। আপনার এ ফদ্দার বাজার যদি মারে, যদি স্বাস্থ্য ভাই জ্যাঠ্য বাইরে যদি থায়, গোঁজ দিয়ে লাগবো। আর বাইরে কে রে মারে, ঠিক কিনা? এই জন্য রক্তের লাই রক্তের টান। আল্লাহ যে সম্পদটা ভাগ করছে 12টা সেক্টরে, 7 জন পুরুষ 8 জন মহিলা। এই পুরুষের ভিতরে চাচা আছে, আশা ভাই হিসেবে মালিক। চাচারা যদি না থাকে, স্বাস্থ্য ভাইরা মালিক। স্বাস্থ্য ভাই না থাকলে স্বাস্থ্য ভাইয়ের ঘরের যে নাতি, এরা মালিক হয়ে যাইব, যদি আপনার নিঃসন্তান থাকেন আর কি। তা আল্লাহ এর করে কিল্লে দিল। পরে আমি চিন্তা করছি, ইয়াউমাইয়া ফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি। আল্লাহর ঘটনাটা ঠিকই আছে। আল্লাহ জাল্লাহ শাহানু ওই যে আপনার বিপদে পড়লে আপনার এই বাড়ির লোকে আগে আইব, স্বাস্থ্য ভাই জ্যাঠ্য ভাইরে আগে আইব, কিন্তু 2 নয়নে স্বাস্থ্য ভাই করে দেখতে পারলেন না। শুধু তাগর লগে কোবাকবি, সম্পদ লই খালি কোবাকবি। এই আপনি এই লোকগুলোর যদি মেহনত করে খাওয়ান, দাওয়াত দি খাওয়ান, সাহায্য সহযোগিতা করেন, এদের দোয়ার বরকতে আপনার হায়াত বাড়ি যাব। বিয়ে সাইরান করতে পারবে কিরে ঘুম নিরে আইয়ে এই নিয়ামত বাড়ি যাব। আল বীর, তারপরে ওয়াসিলাতুর রাহমে। 13 হচ্ছে রিজিকের জন্য আত্তাবকিরু ফি তলাবির রিজকি। ভোরবেলা যদি রিজিক সন্ধানের জন্য জাগ্রত হয়ে যান, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরিকালি উম্মতি ফি বুকুরিহা। আমার উম্মতের বরকত দেওয়া হয়ে গেছে যারা ভোরবেলা ঘুম থেকে ওঠে। সারা পৃথিবীর মানুষ এখন 9টা 10টা বাজে ঘুমের তো ওঠে, কাফেরেরা ওঠে, মুসলমানেরা ওঠে। এখন সবচেয়ে বড় ভদ্র হচ্ছে যে যত দেরিতে ঘুম যেতে পারে। কয় আমরা বেটা 1টা 2টার আগে কি ঘুমাই রে, তোরা আসল লগে খাই মুরকার লগে উঠতে যাস বেটা, দে বেটা এটা একটা স্টাইল হলো নাকি বেটা। আমরা 2টা 3টা তো প্রতিদিন বেজেই যায়, ঠিক না? এগুনের গড় বরকত শূন্য। নবীজি বলছে, নবীজির পবিত্র অভ্যাস ছিল সুলুসুল লাইলে তিনি তারপরে নামাজ পড়ে ফেলতেন। এশা পড়ে লা সালামা ওয়ালা কালামা, কোনো কথা নাই, ডাইরেক্ট ঘুমিয়ে যেতেন। আবার তিনি তাহাজ্জুদ পড়ার জন্য উঠে যেতেন। যত সকাল ঘুম যাবেন চোখের জ্যোতি বাড়বে, ক্যান্সার মুক্ত থাকবেন, আপনার রোগ শোক কম হবে, আর তাহাজ্জুদ মিস হবে না। আগে দেখতাম সকালবেলা দল বেঁধে বেঁধে মানুষ ফজরের নামাজে আসতো, মুড়ি সিয়া খাইতো লক্ষ্মীপুরের নারকেল দি। লক্ষ্মীপুর গিয়ে করে তো আল্লাহ একটা সিজ দিছে রে, মনে কর লক্ষ্মীপুর একটা বিয়ে করিয়ে লাই কিরে ঘুম নিরে আইয়ে। এই যে আমরা যে খানাটা খাই ভাত মাছ, এগুলা দেহের প্রোটিন। মাথার একটা খানা লাগে, মাথার এই মাথাটা কাজু বাদাম আছে না, ওলনাট কোকোনাট যতগুলাতে নাট শব্দ আছে, এগুলো ব্রেনের খাবার। কাজু বাদামটা যদি খোলেন, ব্রেনের মতো 2টা ফাঁস, অবিকল ব্রেন ফিক্সার দিয়ে দিছে আল্লাহ। তো কাজু বাদাম না পাইলে নারকেল, এটাও মানুষের মাথার মতো
এটা চুল আছে, এটা তেলগুলা মাথা দিলে চুল শক্ত হয় কেন? এটা খাদ্যটাতে আল্লাহ একটা সিগন্যাল দিয়ে দিছে, এটা তেল যদি লইতে আরো মাথা চুল শক্ত হইব। আমলাতেও আঁশ আছে। এই যে বিজ্ঞান এখন গবেষণা করি খাদ্যের কালার দেখি দেখি আবিষ্কার করতেছে। তো এখন এই যে শ্বাস আছে মগজ এই নারকেলের, এতটুকু যদি প্রতিদিন খাইতে পারেন তাহলে ব্রেনের খানা হয়। তারপরে গর্ভবতী আম্মাজিদেরকে যদি প্রতিদিন এতটুকু করে নারকেল খাওয়াইতে পারেন, এই সন্তান ব্রেনই হইব। তাহলে পুরা বাংলাদেশের ব্রেন লক্ষ্মীপুর গেগুক আছে, এই নারকেলের খনি লক্ষ্মীপুর। এক জোড়া নারকেল এবার 1000 টাকা হবে ইনশাল্লাহ। আজকের বক্তৃতায় ব্রেন কোথায়? এবাকোটা ফলটা দেখছেন নি ভাই, এজ লাইক মানুষের মাথা, এইটার হুরা উপরে দি নারকেলের মতো এই শ্বাস, আর ভিতরে মানুষের মাথার বেলের মতো। আমি সৌদি আরব খাইছি এবাকোটা ফল। তো আমরা গরিবেরা কোথায় পাবো এবাকোটা? আমাদের গরিবের জন্য হচ্ছে নারকেল। তো এই সকালবেলা নারকেল দিই, মুড়ি দিই, কত সুন্দরে খাইতো। হিডারে দৌড়াই, সরকার হিডারে পতন করি, এবার দখল করছে পরোটা, এটার ভিতরে সোঁড়া এতটি, সোঁড়া এত বিষ, ঠিক রে? এনে দি খাই, এনে দি বেলে দে, এনে বেলে খাইতে আছে করে খাই, বুড়গে হিয়ানো খায়। তাইলে আল্লাহ তো করে আবার সে মুড়ি খাইবার, নারকেল খাইবার তৌফিক দেখ আল্লাহ। লক্ষ্মীপুর নারকেল উৎপাদন আরো বাড়াইয়া দাও। আরে নারকেল রে, এটা একটা নিয়ামত রে, এই ভূমিতে যে এটা হয়। প্রত্যেকের ব্রেন এখানে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাইলে আমরা সকাল ভোরে ভোরে ঘুম থেকে জাগবো, আল্লাহ যাতে আমাদের জীবনটাকে বরকতময় করেন। 14 নম্বর হচ্ছে আজ জেওয়াজ, বিয়ের মাধ্যমে বরকত নাজিল হয়। ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম, তোমরা তোমাদের অবিবাহিতদেরকে বিয়ে দিয়ে দাও, আর তোমাদের নেককার যে সমস্ত বাঁধি দাসী আছে এগুলাকে বিয়ে দিয়ে দাও। ইয়া কুনু ফুকারা, যদি তারা গরিব হয়, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহর ফদল করমে আল্লাহ তাদেরকে ধনী বানাইয়া দিবেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ সুপ্রশস্তকারী মহাজ্ঞানী। তাহলে বিয়েতে বরকত, কিসে বরকত? ক্বালা ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলতামিসু রিজকা ফি জাওয়াজ, বিয়ার মাধ্যমে রিজিক খোঁজো। বিয়ে করলে তুই ধনী হয়ে যাবি। বিয়ের আগে কোনো বেটা চেয়ারম্যান, মন্ত্রী, এমপি, রাষ্ট্রপতি কিচ্ছু হয় না। বিয়ের আগে সাইকেল চালাইছে ঠান্ডিন না, বিয়ে করিয়ে হুন্ডা, বিয়ে করিয়ে প্রেমীয় গাড়ি। এক সাহাবী আই কইলে, হুজুর অর্থনৈতিক বালাই হইতেছে না, খালি দিনের দিন গরিব হই, বিয়ে করিয়ে লও। হুজুর বিয়ে করছি আজ কত মাস হয়ে গেছে, অনহে গরিব হয়ে খালি লসের তলে আছে। এবার নবীজি কইছে আরেকটা করো, করছে। হুজুর 2 আন করলাম, অন তো কাম হয় না, তো আরো করো। 3 আন করি এবার আছে। হুজুর এবার তো মহিলাকে দোয়ানে দিয়ে লেছি করো। তারপরে অন কিতে হইলো, গরিব হয়েছে, আরো করো। 4টা করছি, আর আবার ভাগ্য খোলা শুরু। আতুডাচ্ছা বলে ইনশাআল্লাহ আমরা অধিক বিয়ে করব। বাইথুনের চেয়ে ওয়াজ ন কিন্তু খবর আছে। আর ছাত্রছাত্রী করে দ্রুত বিয়ে করা লাগবেন। ছাত্রছাত্রী করে বিয়ে করলে লস নাই, বৌমার বরকতে আপনার ঘরও বরকত আইব। কইতাম নি দ্রুত বিয়ের সফটওয়্যারটা কইতাম। এই যে অনার্সে পড়ার সময় যদি বিয়ে করেন, অজ্ঞা হলা 1 মাসে চাল খাইব 10 কেজি 400 টাকা, 1 বছরে 120 কেজি 5000 টাকা চাল, 8 বছরে 960 কেজি 40,000 টাকা। বাজার খরচ ডেলি 50 টাকার তরকারি ধরেন, তাইলে মাসে 1500 টাকা, 1 বছরে 1800, 8 বছরে 1,44,000 টাকার তরকারি খাইব। বাড়ি ভাড়া টুনাটুনি ঢাকা ইউনিভার্সিটিত পড়ে, টুনির লই ভাড়া থাকবো 3 ঘর 5,000 টাকা ধরলাম মাসে একরম। তাহলে 1 বছরে 60,000, 8 বছরে 4,80,000। একজনের 8 বছরে খরচ 6,66,000 টাকা, 2 জনের 8 বছরে খরচ 13,28,000 টাকা। দিন সংখ্যা 8 বছরে 2920 দিন, প্রতিদিন জনপ্রতি খরচ 227 টাকা, 1 মাসে খরচ 6,821 টাকা। টিউশনি একখানের হইছে, সুবহানাল্লাহ কয় না? তাইলে আপনার হোলা যদি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, মাইয়া যদি হরে, যদি একখানো জিয়ের কাজ করে 20,000 টাকা দিবে 1 ঘন্টা। যদি কয় আয় অন্যকে 5 গুণ টাকা সর রান্ধি দিউম, আল্লাহ দিলে আয় ওগা বেকার হলা আছে আর ক্লাসমেট আয় হাতে বিয়ে করে ইলেছি, আল্লাহ দিলে ডেলি খরচ, তারপরে
এই ডেলি হইব খরচ হইব 227 টাকা, আর আল্লাহ দিলে লাভ আছে অনেক। তা 8 বছর তো চিকিলে, 4 বছরে অনার্স কমপ্লিট, তারপরে 2 বছর মাস্টার ডিগ্রি পিএইচডি যা আছে, আর 2 বছরে বিসিএস ক্যাডার পরীক্ষার জন্য প্রিপারেশন নিব। এরপরে 8 বছর পরে ইনশাল্লাহ উপজেলা নির্বাহী অফিসারে যাব, ম্যাজিস্ট্রেট হয়ে যাব। মধ্যকান্তি জিনা থেকে বাঁচি গেছে। বাইরে তোরা তো বুঝতেছস না রে ভাই, বিয়েটা কেন বলতেছি, বিয়ে না করে যদি জেনা করে তাহলে তো তাদের লাইফ মাটার। আপনার ছেলে আপনার মেয়ে যদি হাত ভাঙে, ফাও ভাঙে, 30 লক্ষ টাকা দিয়ে আপনি ফাওটা ঠিক করবেন। আহারে কবরে যে মাইটটা দিব ফেরেশতারা, সে ফাওটা আপনি কিভাবে এ করবেন? আপনার আদরের কলিজার টুকরা সন্তান সন্ততি যাতে জাহান্নামের আযাব থেকে বাঁচে, কবর আযাব থেকে বাঁচে। 6 লাখ টাকা কোনো ব্যাপার না 8 বছরে। এই 6 লাখ টাকা খরচ হোক, তবুও সন্তান সন্ততিকে যথাসময় বিয়ে করা আলান, তারা জেনা থেকে বাঁচব। এই জীবনে বর্তমান জামানাতে তারা মোবাইল দেখে ঠিক থাকতে পারবে না। মোবাইল হচ্ছে দজ্জালের মতো ভয়ঙ্কর ফেতনা। বর্তমানের দজ্জাল হচ্ছে এই মোবাইল। আমাদের বাচ্চারা ধ্বংস হয়ে যাবে। আপনারা বুড়িগারা কোদের হাত উড়ান, বুড়িগারা হাত উড়ান, কবেলেন কন আজকে ফজরের আগে আমার ফলারে আমার মাইয়ারে বিয়া করাইয়া লাইও। কয় না কতক্ষণ, এটা তাড়াতাড়ি করতেই তো, এটা তো বড় ডেঞ্জারাস। হাইবো হাইবো, মাইয়ের বাপের ঘরে রাজি করেছি না, মাইয়ের বাপেরা হাত উঠেছে, হোলার বাপেরা উঠেছে। কিন্তু বিয়াতে এত সহজ, মাইয়া যদি অনজ্ঞা ডকনকশা হয়, মাইয়ের বা ঠ্যাং উড়ে উড়ে আড়ে যায়। এইভাবে সিগারেট টানে আঙ্গ ফদ্দার বাজার ইয়েন জোরসাদ দোয়ানো। দেখো আমার মেয়ের লাই না কত বান্দির ফোলারা বিয়ের লাই প্রস্তাব দেয়, আমি না বিয়ে দেই না, আমাদের বংশে 30-এর আগে বিয়ে নেই তো। এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিলে নাই রে, নাই রে। আপনি হরের বউ হালেনের ও মাইয়ার বাপ, মাইয়াকে তো আল্লাহ আরেক বেটার বউ বানাইছে, আপনি তাড়াতাড়ি তারে বিয়ে আনা দিবেন, আপনাকে হ্যাঁ তাকে বউ হালেনের অন বউ হালিন না ফাটি আছে, ঠিক কিনা? হায় হায় রে, মাইয়া গেল যা হ্যাডম এবটা দেয় ও। আর হোলার বাপেরাও খারাপ কম ন, হোলা যদি সরকারি চাকরি করে তাইলে তো হোলার বাপের দাম তোলা তোলা, ঠ্যাঙ্গ গুঙ্গুল লাগাই আরে। আমি না এগুলো পাত্তা দেই না তো আমি। আয় হায় রে, বিয়ে হচ্ছে একটা ইবাদত, জেনা ব্যভিচার থেকে বেঁচে যাওয়ার একটা মাধ্যম। আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দেখ। আর যার গো বউ মরি গেছে বা তৌফিক আছে, বিয়া বেশি করিয়ে নেবেন। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম আহমদ ইবনে হাম্বল তাজাওয়াজা ফিল ইয়াউমিত তালিলি ওয়াফাতি উম্মে ওয়ালাদে আব্দুল্লাহ, তার ওয়াইফ মারা গেছে আর আব্দুল্লাহর মা মারা গেছে আর রাচ্চা বউ মারা গেছে, সকালবেলা বিয়া করিয়ে লেছে। কলা ওনারা প্রশ্ন করছে, কি তোমার না এত বড় হুজুর, আমনে কেন রাচ্চা না বউ মরছে দিনও যে বিয়া করিয়ে লেলেন হরের দিন? কলা আনা আকরাহু আন আবিতা আযাবান, আমি চাইদে এক নাইটও যাতে বসা না থাকি। ওয়ামা যাকা ইল্লা লিয়ান্নাহু ইয়ারা আন্নান নিকাহ সুন্নাতুন মাদিয়াতুন, বিবাহ হচ্ছে অতীতকালের নেককারদের সুন্নাত। ওয়া খুলুকু মিন আখলাকিল আম্বিয়া, আম্বিয়াদের সুন্নাত। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহের ধন, উনি রাচ্চা বউ মরি গেছে, বেইনে বিয়ে করিয়ে লেছে। এচ্ছা বিয়ে যদি আফসারি করে তাহলে আফসারিরে ফাঁসির মামলা দিব, কবে নিশ্চয় এতে বড় ইঞ্জেকশন দিয়ে মারিয়ে লেছে। অথবা মাইয়াইগের লগে মেয়ের ফ্রেম আসিল ন কেনে বউ মরি গেছে আজ যে রাত মনির বেদে হরে দিতে বিয়ে ইয়ান করিয়ে লেলো, নিশ্চয় বোধ আগে তাকে কথা পাতি আসিল, বান মারি মারিয়ে লেছে, নতুবা তারে শেষ করিয়ে লেছে। দেখছেন এই ইমামগণের জীবনী কি, আর আমরা কোন দিকে চলতেছি? আম্মাজিরা স্বামী ছাড়া থাকবেন না, খবরদার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যদি মহিলারা জানতো পুরুষেরা তার দিকে কি নজরে তাকায় তাহলে তারা লোহার জামা পরতো। আর পুরুষদেরকে বলি, ভাই আপনারা বউ ছাড়া থাকিয়েন না, খবরদার। ইমান ও আমলের সহিত কবরে আসেন, বেশি কিনি যা থায় অসুবিধা নাই। তারপরে 15 নম্বর হচ্ছে ইকামাতুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা। ওয়া উমুর আহলাকা বিস সালাত, আপনার পরিবারকে নামাজের কথা বলেন। ওয়াস্তাবির আলাইহা, আপনিও নামাজের মোসাবিদা করেন, নামাজের প্রতি যত্নশীল হন। লা নাসআলুকা রিজকান, আমি আপনার কাছে কোনো রিজিক চাচ্ছি না গো নবী। নাহনু নারযুকুকা, আমি আপনাকে রিজিক দিচ্ছি। ওয়াল আকিবাতুল লিত্তাকওয়া, তাকওয়ার পরিণাম অত্যন্ত শুভ হয়।
16 নম্বর হচ্ছে আত-তাওয়াক্কুলু আলাল্লাহ, আল্লাহর প্রতি ভরসা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি লারুযিকতুম কামা ইউরযাকুত তায়রু ইয়াগুদু খিমাসান ওয়া তারুহু বিতানান। যদি তোমরা পাখির মতো ভরসা করতে পারো, পাখির মতো বরকত পাইবা, রিজিক পাইবা। পাখিরা সকালবেলা কান্নাকাটি করতে করতে নিট থেকে বেরিয়ে যায়, সন্ধ্যাবেলা পেট পরিপূর্ণ করে খেয়ে পরে তারা বাসায় ফেরে। তাইলে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করলে রিজিক বেড়ে যাবে। তাওয়াক্কুল করব কিনা? আমরা হুতের চাকরির উপরে, হুতের বিদেশের পয়সার উপরে, নিজের ব্যবসা বাণিজ্য রাজনীতির উপরে তাওয়াক্কুল করিয়া আসি। আল্লাহ জাল্লা শানু বলেন যে ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াখরুজ লাহু মাখরাজান, যত অভাবে হন, বিয়ে হচ্ছে না আপনার, কোনো ভয় নেই, আপনি আল্লাহর প্রতি ভরসা রাখেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহ ইনশাল্লাহ আপনার জন্য বিয়ের পাত্র দিয়া দিবে। ঠিক কিনা? আল্লাহর প্রতি ভরসা রাখেন, আল্লাহরকে তাকওয়া, আপনি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেন, একমাত্র ভরসা আমার আল্লাহ। দেখবেন আইজক কাইলোক আল্লাহ আপনার কলিজা ঠান্ডা করে দিবে। ঠিক কিনা? ফাকিরা তাদের কোনো ব্যাংক বিমা নাই, চাকরি নাই, অ্যাকাউন্ট নাই, এটিএম কার্ড নাই। আরে এক একটা হিংস্র বাঘ হাতে 40-50 কেজি তারপরে হরিণের গোস্ত খায়। ওরে বা ওরে, 1 লাখ 1.5 লাখ টাকার গোস্ত খাইয়া লাই। তাইলে আমরা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবো তো? 17 নম্বর হচ্ছে, সর্বশেষ হচ্ছে আল ইস্তেগফার, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়া, আস্তাগফিরুল্লাহ পড়া। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান লাজিমাল ইস্তেগফার, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পড়ে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দায়কিন মাখরাজান, যে কোনো সংকীর্ণতার সময়ও হাত পা বাঁধা হয়ে গেছে, তারপরেও আল্লাহ তার জন্য একটা ব্যবস্থা করে দিবেন। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজান, যে কোনো চিন্তা জর্জরিত টেনশনে আল্লাহ তার টেনশন মুক্ত করে দিবেন। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ তারে রিজিক দিব যেটা সে কল্পনাও করতে পারে না। আল্লাহু আকবার। আজকে যে শেরপুর মাহফিলটা যামু, কালকেও তাদের বানা ফেরত দিয়ে দিছি, বানা ফেরত দিয়ে দিছি 10,000 টাকা। তারা রাত্রে আমারে 10টাতে ফোন দিছে, আফসারি ভাই আপনি আইন লাগবো। এই যে রিজিক আল্লাহ, সেখানে আমি আল্লাহর প্রতি ভরসা করছি। একটু কাঁদি দিলাম আর কি, চোখে পানি এসে, আল্লাহ এত মাস পরে মাহফিলের ডেটটা নিল, আর এক একটা ডেট এলে মানুষ কত কষ্ট করে, আর তারা আমারে মানা করে দিল। আল্লাহ ইনসাফটা তোমার কাছে দিলাম, আমি কোনো মনোকষ্ট নিয়ে তাদের টাকা 5 to 5 ব্যাংকে অ্যাকাউন্টে ফাটা দিছি। তোমাদের যেহেতু মাহফিল সমস্যা, আমি যাব না। রাত 10টাতে, কালকে রাত 10টাতে বললো যে আফসারি ভাই সকালে আমরা টাকা ফাটামো ব্যাংকে, আপনি ইনশাল্লাহ আসবেন। আমি বললাম, মাবুদ রে, রিজিক বুঝি আমার নকলাতে আছে, যদি হয় আর থাকে আগামীকালকে রিজিক সেখানে। আল্লাহু আকবার। আমরা আল্লাহর প্রতি ভরসা করি, সিটিং বাটপারির দরকার নাই। আপনি আল্লাহর শুধু ইস্তেগফার পড়েন, বেশি বেশি ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বেশি বেশি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলে।